চৈতন্য নিত্যানন্দ সহবিত গৌরদয় পুষ্পবন্ত চিত্র অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী বন্দে ব্রহ্ম শিবানন্দং পঞ্চতত্ত্ব স্বরূপ হরি পুরুষং বন্দে জগদ্বন্ধু শ্রী জগদ্বন্ধু সুন্দর অহং পরমানন্দ কৃষ্ণ জগৎ বন্দে বন্দে ভক্ত জগৎ বন্দে ভগত জগৎ গুরু হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতি গোপেশ গোপিকানন্দ রাধানন্দ রাধাকান্ত নমস্তে তপ্ত কাঞ্চন রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো উপস্থিত নিত্য নব বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ ও আমার ভক্তিমতী মায়েরা, আসুন আমরা আপন আপন গুরু কৃপাকে ধারণ করে গৌরের কৃপা কিরণের মাধ্যমে আমরা মধুময় বৃন্দাবনের পূর্বাহ্নকালীন লীলা গমন গোষ্ঠ লীলা স্মরণ করি। প্রেম স্বরে প্রাণ ভরে করজোরে কাতরে একবার বদন ভরে শ্রী শ্রী রাধা গোবিন্দের জয়ধ্বনি দেই। গোপাল মায়ের কোলে বসে আছে। মা যশোদা গোপালের বদনে ক্ষীর স্বর নবনী তুলে দিচ্ছে, আর গোপাল মায়ের দেওয়া নবনী খাইতেছে, রাঙা পা দুখানি দোলাইতেছে। বৈষ্ণব কবি ভাব নয়নে এই লীলা দর্শন করেছে আর পদ লিখেছে, পাদুখানি
বসিয়া মায়েরি করছে মায়ের কোলে বসে বাৎসল্যময়ী মায়ের দেওয়া লবণী খাইতেছে, রাঙা পা দুখানি দোলাইতেছে। বাৎসল্য রসাবেশে মায়ের কোলে বসে পা দুখানি দোলাইতেছে। যখন এমনি করে বাৎসল্য রসাবেশে মায়ের কোলে বসে মায়ের দেওয়া লবণী খাইতেছে, বসিয়া মায়েরই কোলে ননি খেতে খেতে দোলে। হেন কালে শ্রীরাম এলো নিতে। শ্রীরাম সুদাম, দাম বসুদাম, বলভদ্র, মধুমণ্ডল সব রাখালগণ কানাইকে নিতে আসছেন। এই আশা শ্রীরামচন্দ্র 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 রঙ্গ পাগলি মাথে, রঙ্গ পাগলি মাথে, পাগলি মাথে, রঙ্গ পাগলি মাথে কৃষ্ণ কৃষ্ণ অংশমান, কৃষ্ণ অংশমান, কৃষ্ণ অংশমান, কৃষ্ণ অংশমান, রাম সুদাম সাথে, রাম সুদাম সাথে, রাম সুদাম সাথে, রাম সুদাম সাথে সবাই এলো, সবাই এলো, সবাই এলো, সবাই এলো, রাখাল সবাই এলো।
সবাই এলো ব্রজের রাখাল সবাই ব্রজের রাখাল সবাই এলো রাখাল রাজকে সঙ্গে নিতে ব্রজের রাখাল সবাই এলো রাখাল রাজকে সঙ্গে নিতে ব্রজের রাখাল সবাই এলো রাখাল রাজকে সঙ্গে নিতে ব্রজের রাখাল সবাই এলো এই যে সব রাখালগণ আসছে তাদের কি ভাবগুলো দেখছে আস্তে আস্তে তাদের করেতে পাচনি বঙ্কিম ধরি করেতে পাচনি বঙ্কিম ধরি করেতে পাচনি বঙ্কিম ধরি করেতে পাচনি বঙ্কিম ধরি বেরো বড় বাম কাছে বেরো বড় বাম কাছে বেরো বড় বাম কাছে বেরো বড় বাম কাছে চিঠি কুঞ্জর গতি মন্থর চিঠি কুঞ্জর গতি মন্থর চিঠি কুঞ্জর গতি মন্থর চিঠি কুঞ্জর গতি মন্থর ভাইয়া ভাইয়া বলি ডাকে ভাইয়া ভাইয়া বলি ডাকে ভাইয়া ভাইয়া বলি ডাকে ভাইয়া ভাইয়া বলি ডাকে আয় ভাই কানাই আয় ভাই কানাই আয় ভাই কানাই আয় ভাই কানাই ভাই রে কানাই আয় গোঠে আয় ভাই রে কানাই আয় গোঠে ভাই রে কানাই আয় গোঠে ভাই রে কানাই আয় গোঠে আয় ভাই কানাই আয় গোঠে আয় ভাই রে কানাই পাচনি পাচনি মানে লাঠি গরু ফেরানো লাঠি করেতে পাচনি বঙ্কিম ধটি ধটি বেঁধেছে বেনু বড় বাম কাকে শিকায় করে ও মায়েরা শিখাছিলেন তো ওই কি দিয়ে পাট দিয়ে নাকি পাটের যে সুতো ওগুলো দিয়ে শিকার মতন ওই যে বেনি যেমন করে বেনু বড় বাম বেনি মায়েরা যেমন চুলের বেনি করে ওরকম তো পাট কি ওটা দিয়েও তো শিকার মতো বানিয়ে আগে মায়েরা ননি মাখন ছানা তৈরি করে রাখতেন আগে কিন্তু এই গ্রামে গঞ্জে মাখনের শব্দ ওই যে কি বলে ওটাকে দধি মন্থন কি এগুলো কিন্তু ঘরে ঘরে হতো অনেক গ্রামেই আমরা শব্দ শুনতাম তারা দই বেঁধে ওখান থেকে তারা দধি মন্থন করে করে ছানা মাখন এগুলো তৈরি করত আমাদের কানে এখনো বাজে আপনাদেরও বাজে একটু যারা বয়োজ্যেষ্ঠ তারা এগুলো দেখেছেন বা শুনেছেন অনেক গ্রামেই যারা দুধ বেশি থাকতো তারা এগুলো করতেন ওই যে একটা কি বলে বাঁশের দিয়ে দড়ি দিয়ে ভাবে ভাবে টেনে টেনে ছানা তৈরি করতেন সে কি মধুর শব্দ এটা ব্রজ গোয়ালাদের প্রতিটি ঘরেই এটা ছিল কারণ তাদের তো গোপালের সেবা ছিল আমরা তখন গোপালের সেবাতেই একটা বাতাসা দিয়ে ও বাতাসাটা নিজেও খাই না ওটা ডায়াবেটিস হয়েছে এই জন্য বাতাসাটা খাই না ওটা পিঁপড়ায় খায় জলে ফেলে দেয় হ্যাঁ ছানা মাখন আর ওগুলো দেওয়ার মতো সুযোগ আমাদের নেই থাকলেও দেই না সুযোগ নেই কথা বলা ভুল হ্যাঁ মানে এতটুকু ছানা মাখনের দাম 50 টাকার মধ্যে হয়ে যায় একবেলা একটু গোপাল তো আর বেশি খায় না 1 কিঞ্চিত দিলেও তো গোপাল মনে করেন আমার জন্য কি দিলি তাও তো দিই না তাহলে আমার ভাইকে গোবিন্দ কৃপা হবে কেন বলবেন হ্যাঁ আজকে মায়েরা শিকায় করে তাদের সন্তানদের খাবার দ্রব্য দিয়ে দিয়েছে হ্যাঁ দিয়ে দিয়েছে আর তারা চলছে গোছান্দন হাতে তো লাঠি কাঁধে আবার কি আছে গোছান্দন গো মানে গরু বাঁধা দড়ি
গোছন্দন দড়ি কন্দর, আরে গোছন্দন দড়ি কন্দর, গোছন্দন দড়ি কন্দর, যে অমৃতবালা, যে অমৃতবালা, অমৃতবালা, যে অমৃতবালা, বলে অমৃত গুঞ্জা, বলে অমৃত গুঞ্জা, বলে অমৃত গুঞ্জা, হরে শ্রবণে কুণ্ডল খেলা, শ্রবণে কুণ্ডল খেলা, কুণ্ডল খেলা, শ্রবণে কুণ্ডল খেলা, সাজাইছে সাজাইছে সাজাইছে, আপন জননী সাজাইছে, আপন জননী সাজাইছে, আপন জননী সাজাইছে, আপন জননী সাজাইছে, তেমনি করে সাজাইছে, তেমনি করে সাজাইছে, তেমনি করে সাজাইছে, তেমনি করে সাজাইছে, যে সাজে গোবিন্দ মিলে তেমনি করে তেমনি করে সাজাইছে। আজানে একবারে বন্ধ হয়ে যাবে, আজান কয়টায় হয়? 1টা বাজে। তুমি মনিটর করে দেবে। আচ্ছা ভাই, যতটুকু পারো দিও, এই মনিটর গুলো রাখো। কি করলেন? গরু বাঁধা দড়ি হলো কাঁধে, হাতে গরু ফেরানো লাঠি, এমন রাখা নিয়ে বেশ মায়েরা তাদের ছেলেদের সাজিয়ে দিল, তেমনি করে সাজিয়েছে যে সাজে গোবিন্দ মিলে। সাজ রোজ মায়েরা জানে। হ্যাঁ, এতে রাখালদের রূপটা কেমন হয়েছে? রূপ মাধুর্য, ছোট চম্পক দল নিন্দিত, ছোট চম্পক দল নিন্দিত, চম্পক দল উজ্জ্বল তনু আভা, উজ্জ্বল তনু আভা, উজ্জ্বল তনু আভা, উজ্জ্বল তনু আভা, রাখাল গণের অঙ্গ শোভা, রাখাল গণের অঙ্গ শোভা, রাখাল গণের অঙ্গ শোভা, রাখাল গণের অঙ্গ শোভা, ভজন থাকলে দেখে নাও রে রাখাল গণের অঙ্গ শোভা, রাখাল গণের অঙ্গ শোভা, প্রস্ফুটিত প্রস্ফুটিত চম্পক ফুলের যে জ্যোতি, ওই জ্যোতিকেও জয় করেছে রাখালের অঙ্গ জ্যোতি। আর এমন জ্যোতি দর্শন করে বৈষ্ণব কবির ইচ্ছা, পদ পঙ্কজে নপুর বাজে শেখর মনোলোহা। শশী শেখর বললেন, কবে বা হবে, কবে বা হবে এমন ভাগ্য, কবে বা হবে এমন ভাগ্য, কবে বা হবে রাখালের পায়ে নপুর হব, এমন ভাগ্য কবে বা হবে, রোজ রাখাল পায়ে নপুর হব, এমন ভাগ্য কবে বা হবে, রাখালের পায়ে নপুর হব, এমন ভাগ্য কবে বা হবে, রোজ রাখালের পায়ে নপুর হব, এমন ভাগ্য কবে বা হবে, পদ পঙ্কজে নপুর বাজে শেখর মনোলোহা, পদ পঙ্কজে নপুর বাজে শেখর মনোলোহা। বৈষ্ণব কবি শশী শেখর, তার মনের লোভ হলো কি, আমি কবে ওই রাখালের পায়ের নপুর হব। কিন্তু এই লোভ তো আমার হতে পারে না, রাখালের পায়ের নপুর হওয়ার ধৃষ্টতা তো আমার হতে পারে না, কারণ নপুর তো পায়ের উপরে থাকে। এই নপুর তো পায়ের উপরেই বাঁধা হয়, নপুরের একটা ওজন আছে, ভার আছে, ওই নপুরের ভারে রাখালদের কোমল চরণে ব্যথা লাগতে পারে। তাই আমি বৈষ্ণব কবির মতো রাখালের পায়ের নপুর হতে চাই না। তবে আমি কি চাই, আমি যদি রাখালের পায়ের
নিজের ধূলিকণাও হতে পারতাম। রাখালের চরণের আঘাতে আঘাতে আমার এই অপবিত্র দেহ পবিত্র হতো, কিন্তু সে ভাগ্য আমার হবে কিনা তাও তো জানি না। রাখালের চরণের ধূলিকণা এটাও তো বহু বহু জন্মের ভাগ্যের প্রয়োজন হয়। আমি যদি তাও না পাই, রাখালের পায়ের ধুলিও যদি আমার ভাগ্যে না ঘটে, এই ভক্তের চরণ ধুলি আমি জানো মাকে চরণ ধুলি জানা
নিবেদন হে বৈষ্ণবগণ, হে আমার ভক্তিমতী মায়েরা, ব্রজ রাখালের চরণের ধুলি ভাগ্যে হোক বা না হোক, আপনাদের মতো ভক্তের চরণ ধুলি আমাকে দান করুন। এটাই আমার মহা সম্পদ। ভক্তের চরণ ধুলি মাথায় নিয়ে যেন ভজনে এগিয়ে যেতে পারি। পদপঙ্কজে নূপুর বাজে শেখর মনল, শ্রীরাম সুবল নিকটে আইয়া, শ্রীরাম সুবল নিকটে যাইয়া, সুবল নিকটে যাইয়া, শ্রীরাম সুবল নিকটে যাইয়া, ওরে কহিছে শোনরে শ্রী সুবল ভাইয়া, কহিছে শোনরে সুবল ভাইয়া, সুবল ভাইয়া, ওরে কহিছে শোনরে সুবল ভাইয়া। ও সুবল, দেখ দেখ ছোট, তাকিয়ে দেখ, সুবল যশোদা জোগায় নবনী মুখে, যশোদা জোগায় নবনী মুখে, যশোদা জোগায় নবনী মুখে, ওরে যশোদা জোগায় নবনী মুখে, ওরে রয়েছে মায়েরই কোলেতে সুখে, রয়েছে মায়েরই কোলেতে সুখে, রয়েছে মায়েরই কোলেতে সুখে, ওরে রয়েছে মায়েরই কোলেতে সুখে, বলি আমাদের আছে রে, আমাদের আছে রে, আমাদের আছে রে, বলি আমাদের আছে রে, শুধু এখান থেকে কেউ যেও না, একজন থেকো ভাই, তোমার বাইকের এদিকে একটা ছেলে থেকো, এটা বিঘ্ন হয়, ভজনে ব্যাঘাত হয়। আমাদের তো বিশুদ্ধ ভক্তের এই সম্মেলনীটা, এখানে অন্য কোনো কথাও চলবে না। লীলা বহির্ভূত কোনো কথা বললে বৈষ্ণবেরা তা মেনেও নেবে, এটা আমি জানি। আপনার শুদ্ধ বৈষ্ণব, শুধু লীলার রসে ডুবে থাকতে আপনারা অভ্যস্ত। এই জন্য এখানে কোনো ব্যাঘাত ঘটলে এই অপরাধের ভাগ তো দাঁড়িয়ে নিতে হয়, যার জন্য ব্যাঘাত ঘটে। অতএব তোমরা একজন ওখানে থেকো, একটা পদের আর এক পরবর্তী লাইনটি না করতে পারলেই তোরা সাবাস হয়ে যায়। এটা পদামণিত কথা বলি, বৈষ্ণব কবিদের পদ যোজনা কি বলছিলেন? ও তো রয়েছে মায়েরই কোলেতে সুখে, রয়েছে মায়েরই কোলেতে সুখে, আমাদের আছে রে, আমাদের আছে রে, আমাদের আছে রে, আমাদের আছে রে, শুধু একা মানয় আমাদের আছে রে, শুধু একা মানয় আমাদের আছে রে, আমাদের আছে রে, শুধু একার বলো আমাদের মায়, শুধু শ্রীরাম সুবল বলা বলি করছে, আমাদের কি মানে? আমরা তো মায়ের কোল ছেড়ে এসেছি, আর দেখ কানাই এখন ওর মায়ের কোলেই বসে আছে। হ্যাঁ, প্রত্যেক দিন আমরা ওকে ডেকে নিই, কেন নেব? বলি রাজসূত হইয়া এখন ধারা, রাজসূত হইয়া এখন ধারা, রাজসূত হইয়া এখন
ধারা শুনতে হইয়া বলি আমরা হয়েছি কি তোর দাসের পাড়া, আমরা হয়েছি তোর দাসের পাড়া, কি হয়েছি তো দাসের পাড়া, আমরা হয়েছি কি তোর দাসের পাড়া, আমরা দাসপদ লিখেছি, দাসপদ লিখেছি, আমরা দাসপদ লিখেছি, আমরা দাসপদ লিখেছি, তুই দাসের মতো ডেকে নেব দাসপদ লিখেছি, তুই দাসের মতো ডেকে নেব দাসপদ লিখেছি, দাসের মতো ডেকে নেব ও কোন বড় দাসের মতো ডেকে নেব, কিন্তু দাসের মতো ডেকে নেব, দাসের মতো ডেকে নেব, আমরা হয়েছি কিন্তু দাসেরই পাড়া। এই আমরা কি ওর দাস নাকি? প্রত্যেকদিন আমরা ওকে ডেকে নিব কেন? হ্যাঁ, রাজার ছেলে তাতে আমাদের কি? এই দেখেন সখ্য প্রেমের দাবি। এখানে কেউ ছোটও নয়, কেউ বড়ও নয়, সখ্য প্রেম তো এটা ভাইয়ে ভাইয়ে খেলা। এখানে কেউ ছোটও নয়, আবার কেউ বড়ও নয়, আমি তুমি সমজ্ঞান, কভু কাঁধে করি, কভু কাঁধে চলি, কখনো এটো ফল খাওয়াই। এটাই তো সখ্য, এটাই তো ভাইয়ের ভাইয়ের ভালোবাসা। মিলনে কোনো দ্বন্দ্ব নেই। ভাই ভাই যখন মিলনে থাকে তখন কোনো দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব কখন? এক ভাই যখন এক ভাইকে হারিয়ে ফেলে, ভাই হারা বেদনায় তখন কাঁদে। মিলনে কোনো দ্বন্দ্ব নেই। তাই বলছে তুই কোন বড় লোক, ও কোন বড় লোক যে প্রত্যেক দিন আমরা ওকে ডেকে নেব? চল তো যাই জিজ্ঞেস করে দেখি। অমনি শ্রীরাম সুবল মঙ্গল যাইয়া, শ্রীরাম সুবল মঙ্গল যাইয়া, সুবল মঙ্গল যাইয়া, শ্রীরাম সুবল মঙ্গল যাইয়া, কহিছে শোনরে কানাই ভাইয়া, কহিতে শুনে রে কানাই ভাইয়া, কহিছে শোনরে কানাই ভাইয়া, কহিছে শুনে রে। বলি যাবি কিনারে, যাবি কিনারে, যাবি কিনারে, বলি যাবি কিনারে, মনের কথা খুলে বল ভাই, যাবি কিনারে, মনের কথা খুলে বল ভাই, যাবি কিনারে, কথা খুলে বল ভাই, আজ উঠে যাবি আজ উঠে যাবি না, এই বল, মনের কথাটা খুলে বল, তুই যাবি কিনা? হ্যাঁ, তুই তো মায়ের কোলে বসে আছিস, ওদিকে ব্রজে রাখাল গণ সব দাঁড়াইয়ে পথে, রাখাল বংশ দাঁড়ায় পথে, রাখাল গণ সব দাঁড়াইয়ে পথে, রাখাল বংশ দাঁড়ায় পথে, এ যদুনন্দন যাইবে সাথে, যদুনন্দন যাইবে সাথে, যদুনন্দন যাইবে সাথে, যদুনন্দন যাইবে সাথে, সঙ্গী হইয়া রে, সঙ্গী হইয়া রে, সঙ্গী হইয়া রে, সঙ্গী হইয়া রে, আমি কবে মঠে যাব সঙ্গী হইয়া রে, আমি কবে পথে যাব সঙ্গী হইয়া রে, আমি কবে মঠে যাব রাখাল গণের সঙ্গী হইয়া রে,
বৈষ্ণব কবি যদুনন্দন দাস কি করলেন, কবে আমি রাখালগণের সঙ্গী হয়ে যাব, কিন্তু যেতে হলে এত সহজে কি যাওয়া যায়? ওই যে রাখালগণ কোথায় দাঁড়িয়ে আছে? পথে দাঁড়িয়ে আছে। কোন পথ? কোন পথে দাঁড়িয়ে আছে? আর আমাদের বললেন তোমরা পথে দাঁড়াও, যার যার ভজন পথে দাঁড়াতে হবে। ভজন যার যার ভজন পথে দাঁড়াতে হবে, যার যার ভজন পথে দাঁড়াতে হবে, ভজন পথে দাঁড়াতে হবে। যার যার অভিমানে আসন ছেড়ে এই ভজন পথে দাঁড়াতে হবে। আরে জীবনে আসন ছেড়ে ভজন পথে এসে দাঁড়াতে হবে। আসন ছেড়ে হরি বলে ভজন পথে এসে দাঁড়াতে হবে, ভজন পথে এসে দাঁড়াতে হবে, পথে এসে দাঁড়াতে হবে। তাহলে এই যে আপনারা ভজন পথে এসে বসেছেন, পথ তো এটাই সুপথ, যে পথে সাধুগুরু বৈষ্ণব চলে, সাধুগণ জন সুপন্থা, যে পথে সাধুগুরু বৈষ্ণবের গতাগতি ওটাই হচ্ছে সুপথ। এই যে আপনারা অনুরাগী ভক্ত ঘর ছেড়ে ছুটে এসেছেন কেন? আপনারা তো অনেক উন্নত, আমি জানি আপনারা ভজনে অনেক এগিয়ে আছেন, অনেকে প্রসাদ ভোজী হয়েছেন, অনেকে মালা জপ করছেন, ভজনের চরম পর্যায়ে আপনারা আছেন। এরপরেও আপনারা এখানে কেন এলেন? এখানে আসার উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, অনুরাগী ভক্ত তারা কখনো ঘরে থাকতে পারে না। সে ভজনে উন্নত হওয়ার পরেও বলে না আমারই একার ভজন দিয়ে আমি গোবিন্দকে পাবো না, আমি যাই সাধুগুরু বৈষ্ণবের কাছে যাই। বৈষ্ণবের চরণ ধরিতে গড়াগড়িতে বৈষ্ণবের কৃপা হলে সিদ্ধি লাভ সম্ভব। সাধনা করেও আমি সিদ্ধি লাভ করতে পারবো না যতক্ষণ সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হবে। এই জন্যই এখানে আসা। তাই আমাদের এই পথে দাঁড়িয়ে থাকতে হবে। আজ রাখালগণ শ্রীদাম কহিছে নন্দনা
বানায় তোমার বাড়ি বানায় ভাই ভাবে তো কিছুই বুঝতে নারি তোমার ভাবে কিছুই বুঝতে নারি তোমার ভাবে তো কিছু বুঝতে নারি তোমার ভাবতা কিছু বুঝতে নারী আজ বসে যাবে কিনা ভাই তোমার ভাব তো কিছুই বুঝতে নারি তুমি আজ পথে যাবে কিনা ভাব তো কিছু বুঝতে নারি বুঝতে না পারি তোমার ও ভাই তোমার ভাব তো কিছু বুঝতে পারছি না ভাই তুমি রইলে ঘরে বসি মাঠে যায় মা তুমি রইলে ঘরে বসি মাঠে যায় পা মত হইয়া বেড়ায় যতে গোরা খাই মত হইয়া বেড়ায় যতে গোরা খাই হরে রাখাল গুণ সব পাগল হরে রাখাল গুণ সব পাগল হরে গুণ সব পাগল ধরে রাখার বংশ পাগল হল ওই ভাই তোর সারে বদল দেখলে বলে রাখাল গুণ সব পাগল সব পাগল হলো তুমি রইলে ঘরে বসি মাছেই যায় না পাল উন্মত্ত হইয়া বেড়ায় যতে গোড়া খায় শুধু রাখাও নাই পাগল নয় আগে যত চালাই ধেনু কিছু মানে চায় আগে যত চালাই ধেনু কিছু মানে চায় হারাই চাঁদ মুখ না হারে তোমায় হারাই চাঁদ মুখ না হারে তোমায় যায় যায় আর ফিরে যায় 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 আর ফিরে যায় ভাই যায় যায় আর ফিরে যায় যায় আর ফিরে যায় ভাই যায় যায় আর ফিরে যায় ভাই তোর সাথে বদল দেখবে বলে যায় যায় ধীরে ধীরে যা খালি যাওয়ার আসো এই যে হ্যাঁ নেহা রয়ে চাঁদ মুখ না হেরে তোমায় যেন বৎসগুলো বসে যায় না রাখালগণ তারাও ফিরে ফিরে যায় এখন কি করা যাবে হ্যাঁ ও ভাই তুমি যদি বসে না যাও আমাদের কথা একবার ভেবে রেখেছো প্রত্যেক দিন তোমাকে নিয়ে বসে যাই ভাই আমরা মরিলে না মরি কত আপদ নাই রে মরিলে না মরি কত আপদ নাই রে মরিলে
মরিলে না মরি কত তুমি আমরা মরিলে তুমি জিয়াইতে পারো আমরা মরিলে জিয়াইতে পারো মরিলে জিয়াইতে পারো মরিলে জিয়াইতে পারো তাইতে তোমায় নিতে আসি ভাই মরিলে জিয়াইতে পারো তাইতে তোমায় নিতে আসি ভাই মরিলে জিয়াইতে পারো। ও ভাই আমরা মনের মধ্যে খেলতে খেলতে আমাদের কত বিপদ হয়, আমাদের কত মৃত্যুর মুখের থেকে তুমি আমাদের বাঁচিয়েছ। অনাসুর মনাসুর কত অসুর আমাদের প্রাণ নিতে চেয়েছে, হ্যাঁ তুমি সেই অসুরের মুখ থেকে আমাদের বাঁচিয়েছ, কত আপদ থেকে বিপদ থেকে রক্ষা করেছ। আর কি বলবো ভাই, হ্যাঁ হ্যাঁ দে রে কা নাই ভাই আমরা তোর সঙ্গ চাই আরে হাতে রে কানাই আমরা তোর সঙ্গ জন্মে জন্মে তোমার ভাই আমরা জন্মে জন্মে পারি যেন তোমার সঙ্গ ছাড়া করিস না ভাই সঙ্গ ছাড়া করিস না ভাই আমাদের সঙ্গ ছাড়া করিস না ভাই আমাদের সঙ্গ ছাড়া করিস না ওরে শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমাদের সঙ্গ ছাড়া করিস না ভাই। ওরে শুধু ওরে প্রতি জন্মে জন্মে আমাদের সঙ্গ ছাড়া করিস নে ভাই শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু জন্মে 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 ওই সঙ্গ ছাড়া করিস না ভাই। সঙ্গ ছাড়া করিস না ভাই। জন্মে জন্মে পাই রাখালরা কানাইকে বলছে ভাই রে এ জন্মে যেমন তোর মতো ভাই পেয়েছি এ জন্মের পরেও যেন তোর মতো ভাই পাই, সঙ্গ ছাড়া করিস না। আরে ওরা তো সঙ্গ পাবেই, নিত্য পার্শ্বদ যারা তারা তো সঙ্গ পাবেই, হ্যাঁ তারপরেও আবার বলে রাখছে সঙ্গ ছাড়া যেন না হয়। হে বৈষ্ণবগণ মায়েরা, রাখালরাই এ কথা বলে, আর আমি কি বলবো বলে? আমার মতো ভজন শূন্য ভক্তিহীন এই পামর রাখালদের মতো তো বলতেও পারি না। কানাইয়ের সঙ্গ পাবো
এই ভাগ্যও আমার হবে কিনা জানি না, তবে আমি তাও চাই না কানাইয়ের সঙ্গ হোক বা না হোক, আপনাদের মতো ভক্তের সঙ্গ পেয়েছি। আমার সাধনায় পাই নাই, আপনাদের করুণায় পেয়েছি। হে উৎসবগণ, আপনাদের করুণায় আপনাদের মতো বৈষ্ণবের সঙ্গ পেয়েছি। আপনাদের কাছে নিবেদন জানাই, আমি কানের সঙ্গ পাই বা না পাই, আমি আবার যেন এই ভক্তের সঙ্গ সঙ্গ পাইলে আমি আবার এই সঙ্গ ওরে চেষ্টা তুলে আমার হোক না যেন এই ভক্ত জনভক্ত সঙ্গ করতে পারি, জনভক্ত সঙ্গ করতে পারি, আবার শোন, তুই তো জানিস না, রাখালরা বলছে, তুই তো জানিস না আমরা ঘুমিয়ে থাকি মায়ের কোলে, ডাকি সবাই কানাই কানাই বলে, আমরা ঘুমিয়ে থাকি মায়ের কোলে, আমরা ডাকি কানাই কানাই বলে, আমরা ঘুমিয়ে থাকি মায়ের কোলে, ডাকি বলে কানাই বলে, আমরা ঘুমিয়ে থাকি মায়ের কোলে কোলে, ওরে ডাকি কানাই বলে, ওরে হেরি রে তোর ওই কালো মরণ ডাকি শোনার কানাই কানাই বলে, হেরি রে তোর কালো মরণ ডাকি কানাই কানাই বলে। আমাদের মা বলে কি জানিস, হারের অবধ ছেলে, এখানে তোদের কানাই কোথায়? তখন তো আমাদের মাকে আর তোকে দেখাতে পারি না, তখন কি করি জানিস, লাজে নয় তোদের থাকি, অন্তরে হাই তোমায় দেখি, লাজে নয় তোদের থাকি, অন্তরে ভাই তোরে দেখি, লাজে নয় ওদের মধ্যে থাকি, আমরা অন্তরে ভাই
তোমায় দেখি রে ওই কালো মন অন্তরে ভাই ওই রুলে কালো মন অন্তরে ভাই তোমায় দেখি। তুই কি কানাই আমাদের উপর অভিমান করেছিস? অভিমান করতেই পারিস? মোরা স্বপনে কখনো মধুর বচন তুমি বলি নাই করে দে হারে ভাই রে গানাই রে ভাই রে গানাই রে দেখেছি মোরা রে তাই কি অভিমান করেছি? মর্যাদা দেই নাই বলে তাই কি অভিমান করেছি? মর্যাদা দেই নাই বলে তাই অভিমান করেছি। তুই রাজা ছিল, রাজোচিত সম্মান দিয়ে কোনোদিন কথা বলিনি, তাই কি অভিমান করেছিস? আরো কত কি করেছি তোর সঙ্গে, কত মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি বলেছি মোরা রে বলেছি মোরা রে ওরে হারে রে ভাই রে কানাই রে ভাই রে কানাই রে ভাই রে ওরে ওরে হারে রে ভাই রে কানাই রে শিশুরে ধারা রে শিশুরে ধারা রে ওরে গোপ শিশুরে ধারা রে জানি না ভাই জানি না ভাই জানি না ভাই ওরে জানি না ভাই বেশি কিছু জানি না ভাই বেশি কিছু জানি না ভাই ওরে বেশি কিছু জানি না ওরে বেশি কিছু জানি না ওই তোমাদের মনের ভাই রে বেশি কিছু জানি না বেশি কিছু জানি না অভিমান করেছিস? আমরা এর বেশি কিছু জানি না। এতক্ষণ শুধু রাখালরাই কানাইকে লক্ষ্য করে বললেন। এবার কানাই কথা, কানাই উক্তি, কানাই বলতে লাগলেন, এই ছিলাম এই সুবল, এমন করে আমাকে বলছিস কেন? আমার স্বরূপ কি তোরা ভুলে গেলি? এই আরম্ভ হলো কানাইয়ের কথা। শোন শিশুগণ মধুর বচন, শোন শিশুগণ মধুর বচন, শোন শিশুগণ মধুর বচন, শোন শিশুগণ মধুর বচন, স্বরূপ কহিয়ে তোরে, স্বরূপ কহিয়ে তোরে, স্বরূপ কহিয়ে তোরে, ওরে স্বরূপ কহিয়ে তোরে, ওরে হারে ভাই রে কানাই রে, ভাই রে ওরে ভাই রে ওরে হরে রে ভাই রে কানাই রে, ভুলিয়া দেখেছি মোরা রে, ভুলিয়া দেখেছি মোরা রে, ভুলিয়া দেখেছি মোরা রে, ওরে ভুলিয়া দেখেছি মোরা রে। শোন শিশুগণ মধুর বচন, স্বরূপ কহিয়ে তোরে, ওরে রে হারে রে ভাই রে কানাই রে বলিয়া ডাকিও মোরে। তোরা তোমাকে হাইরে ভাই রে বলেই ডাকবি? তোরা জানিস না, তোরা যখন আমাকে আয় রে ভাই রে কানাই রে বলে ডাকিস কত সুখ হয় জানিস? অগরু চন্দনঙ্গে দিলে অগরু চন্দনঙ্গে দিলে অগরু চন্দনঙ্গে দিলে তাতে না হয় যত সুখ রে, না হয় যত সুখ রে, ওরে তাতে না হয় যত সুখ রে, ওরে হারে বলিয়া ডাকিলে, হারে বলিয়া ডাকিলে, হারে বলিয়া ডাকিলে, ওরে হারে বলিয়া ডাকিলে, দিগন্ত বানায় মুখরে, দিগন্ত বানায় মুখরে, বানায় মুখরে, দিগন্ত বানায় মুখরে, আমার আনন্দে মুখরে, আনন্দে মুখরে, হারে বলিয়া ডাকিলে আনন্দে মুখরে।
আমাকে বলছিস গোঠে যাবার জন্য। আমি তো গোঠে যাবার জন্য তৈরি হয়ে আছি, কিন্তু কি করিব ওরে শ্রীরাম, ওরে শ্রীরাম, করব আমি কি রে? কি করিব ওরে শ্রীরাম, ওরে শ্রীরাম, করব আমি কি ওরে ওরে শ্রীরাম, ওরে শ্রীরাম, করব আমি কি? এই দেখ ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়ে ছিঁড়ে ওই দাদা ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়েছি। রামনি বসে রয়ে ছিঁড়ে রামনি বসে রয়েছি। শ্রীরাম বসে রয়েছি। এই দেখ আমি তৈরি, ধরা চূড়া বেঁধে গোঠের সাজেই তৈরি, কিন্তু মায়ের নাই বলিয়া যদি আমি যাই গোঠে, মরিবে আমার মা, আমি করিব শঙ্কর শঙ্কর। শ্রীরাম রে, একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া, মরিতেছিলেন মা আমার না দেখিয়া। বল, মায়ের অনুমতি ছাড়া আমি কেমন করে গোঠে যাই? এবার রাখালরা বললেন, এই জানি রে তোর মায়ের গুণ, আমরা ভালো জানি, জানি রে তোর মায়ের গুণ, আমরা ভালো জানি, জানি রে তোর মায়ের গুণ, আমরা ভালো জানি, তোর মায়ের গুণ আমরা ভালো জানি। তুই করার নবনীর লাগি বেঁধেছিল পানি, তোরা নবনীর লাগি বেঁধেছিল পানি। তোর মায়ের গুণ ভালোই জানি, তোর মায়ের গুণ ভালোই জানি। তুই হতে তার নবনী বড়। এই অত গৌরব করে বলিস না তো, একটু ননে চুরি করে খেয়েছিলি, তোর মা তোকে ধরে দিয়ে বাঁধলো, এবার আমাদের মনে নেই? তোর মায়ের কাছে নবনী বড়, অত গৌরব করে বলিস না। আরো বলবো, এই কানে, সেদিন তোর মা কোথায় ছিল রে? ওই যে জমল অর্জুন যেদিন ছিল গায়ে, ছিল সেদিন তোর মানুষ আমি ছিল কোথায়? ছিল বা কোথায়? সেদিন তোর মানুষ ছিল বা কোথায়? আমরাই তোদের কাছে ছিলাম, আমরাই তোর কাছে ছিলাম। এই তোর মা সেদিন কোথায় ছিল? ওই যে জমলোচনের কথা তো জানেন, কুবেরের দুই পুত্র, ভাগবতেরই কাহিনী। কুবেরের দুই পুত্র নল কুবের আর মণিগিরি, নাকি দুই ভাই, ধনে মদে মত্ততায় ব্যভিচারী হয়ে স্বর্গের মন্দাকিনীতে জলক্রীড়ায় মগ্ন ছিল। আর ওই তীর দিয়ে নারদ মুনি বিনার সুরে চলছে।
কীর্তন করতে করতে নারদের মতো এমন দেবর্ষী যে বিনার সুরে গান করতে করতে যাচ্ছে, এমন পরম বৈষ্ণবকে দেখেও বালকদ্বয় জলক্রীড়া হতে নিবৃত্ত হল না। অমনি নারদ রাগ করে অভিশাপ দিল, বৃক্ষজলি প্রাপ্ত হও। এবার ছুটে গেলেন, হে দেবশ্রী, অভিশাপ দিয়েছ, মুক্তির উপায় বলে দাও। সেদিন বলেছিল তোদের মুক্তি হবে, তোরা জমল অর্জুন দুটো বৃক্ষ হয়ে ওই নন্দ রাজা আবার নন্দালয়ে গিয়ে জন্ম নিবি। আমার নন্দনন্দন কৃষ্ণ একদিন বন্ধন দশা প্রাপ্ত হবে, সেদিন তোদের ভববন্ধন মোচন করে দেবে। এখন ওই গোপালকে দড়ি দিয়ে বেঁধেছিল, হামাগুড়ি নিয়ে যেতে যেতে ওই গাছের সঙ্গে যখন আড়াআড়ি ভেসে গেল, কৃষ্ণের স্পর্শ দিয়ে ওই যে জমলজ্জ বৃক্ষ সমলে উৎপাদিত হয়ে তাদের দেহ ধারণ করে মুক্তি লাভ করল। এটা তো মা জানে না, মা জানলে বলবে হায় হা দেখি। মা আরো বলে কি, হ্যাঁ এই লীলা তো মার কাছে বললে হবে না, তাই বললো কি তোর মা সেদিন কোথায় ছিল? রাত যখন তোর গায়ের উপর চেপে বললো, আমরাই তো তোকে টেনে বের করে বাঁচিয়েছিলাম। বাহ, এটাই হচ্ছে ভগবানের ভগবত্তা। তিনি কখনো ছোট হয়ে যান ভালোবাসার কাছে। আজকে এই কথাগুলো যখন তুলে ধরলেন, মা যশোদা বললেন, সর্বনাশ, আমি যে গোপালকে দড়ি দিয়ে বেঁধেছিলাম, গোপালের হাতে তো দাগ লেগে আছে, শাড়ির আঁচল দিয়ে দাগটা ঢাকছে। অমনি রাখালরা বললেন, ও মা, বলি এখন ঢাকলে হবে কি, হবে কি? ও আনন্দ রানী, এখন ঢাকলে ওই জায়গাকে ভাগাই, ও ঢাকলে এখন মা বাৎসল্যময়ী মা তো প্রাণে ব্যথা পায়। এখন কানাই বললেন, এই রাখাল শ্রীরাম সুবল, আমার মাকে তো এমন করে বলিস না, সে যে তো আমার মা। ও ভাই শ্রীরাম প্রভু আমার বাৎসল্যময়ী মায়ের অধিকার আছে, সন্তান যত বড়ই হোক তাকে শাসনও করতে পারে, বন্ধনও করতে পারে। এটা বাৎসল্য প্রেমের অধিকার।
এই যুক্তি দিয়ে কি করলেন, বাৎসল্য প্রেমকে অনেক উপরে উঠিয়ে দিলেন। এভাবে কানের সঙ্গে রাখা হলে কথোপকথন চলছে, এমন সময় বলরাম, উনি তো অগ্রজ, এই ঘটে যাওয়ার দায়িত্ব তো তার উপরেই ন্যস্ত হয়, কিন্তু আজকে বলরাম দেরি হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিল, আর গোছের বাজনা বেজেছে, অমনি ঘুম থেকে উঠলেন। হ্যাঁ, এখান থেকে তো বলবেন না, মনিটরটা ও দাদা, মনিটরটা এখানে বলবেন না, পিছিয়ে যান একটু। বা যত সমগ্র সবাই না বলরামের রাগ হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ, নীলভোগের একটু বাড়া, এইটা নীলভোগের গান। এই যে রাগ হয়ে গেছে বলরামের, তুতলা মানুষ, রাগ হয়ে গেলে কথাই বলতে পারে না, সত্য বললেও সরে না। শত্রু একই আমার দেরি হয়ে গেল, আবার শত্রু বাধা দিল, তাই ওর সঙ্গে লড়াই করব, যদি না পারি ভয় পেয়ে পরেতে বাছনি কক্ষে যাবি, ঘনকে মেঘের এক নাম ঘন, আর কৃষ্ণের এক নাম নবঘন শ্যাম। তো ঘন ঘন রাখলো, কৃষ্ণের ইচ্ছায় আকাশে একখণ্ড মেঘ হলো, মেঘটুকু সূর্যকে ঢেকে দিল, সূর্যের কিরণ বলরামের গায়েও লাগে না, পথের ছায়াও শত্রুকেও দেখে না। কোথায় গেল? বসুমতী তুমি লুকিয়েছ। হ্যাঁ, তাই তো বসুমতির উপর রাগ করে কি করলেন, পতাকা তোমারই কহে বলরাম পা উঁচু করলেন, চরম পদাঘাত মারবে বসুমতীকে। তত্ত্ব বললেন, সইবে না গো, সইবে না গো, কোমল চরণে সইবে না গো, ধরা ধরের ভিজে তোমার কোমল চরণে সইবে না। এই যে রোজের কঠিন মাটির আঘাত তোমার কোমল চরণে সইবে না। এটা হলো রসত্র বললেন, আর তত্ত্বজ্ঞ বললেন সইবে না।
হ্যাঁ, তোমার আঘাত এ ধরিত্রী দেবী সহ্য করতে পারবে না। ধরা ধরের পর আঘাত ধরা চুরমার হবে। এটা হলো তত্ত্ব। তিনি অনেক বড় বলরাম। বলরাম যদি পরাঘাত করে ধরা চুরমার হবে। আর অসত্য বললেন, না, তোমার কোমল চরণে ব্যথা লাগবে। এখন মীমাংসা বিবেকে বৈষ্ণব কবি শশী শেখর কহে হলধর তোমার পদ তলে যাই মিশরি। হে বলদেব, তুমি যদি পদাঘাত করতে চাও আমার এই বক্ষ মাঝে পদাঘাত করো। তোমার চরণ তলে দেহ বেঁধে দিলাম হৃদয়ের মাঝে। এমনি করে কানুতে ছিলাম কথা বললাম, যুগল ভীষণ আর যে যুগল শিখা বাজাইল সঙ্গে ধ্বনি, যুগল শিখা বাজাইল রানী কহে বলরাম, বুঝি যশোদার প্রাণ বোধিতে আইলি সবে তোরা, যাও প্রাণ বাহির হইয়া তবে তোরা যাইস লইয়া এ যদুনাথের নয়ন দ্বারা। আমি প্রাণ থাকিতে আমার গোপালকে আমি দেব না। কারণ কি জানিস? জাদু জাদু আমার কবি তোমার দুধের মালো জানে দুধের কিছু এগুলো বিস্তার করতে গেলে অনেক সময় প্রয়োজন। সময় তো আমাদের শেষ হয়ে গেল। হ্যাঁ, গোষ্ঠ লীলায় এত পদ আছে, শুধু পদগুলো যদি পদগুলো যদি হয় আর কিছু বলার অপেক্ষাই থাকে না।
সময় আমাদের খুবই কম থাকে, এই জন্য আমাদের পথগুলো আমরা অনেকটা এক একটা লীলায় 14টা 15টা করে আমাদের বৈষ্ণব কবিদের পথ দিয়ে লীলার গাঁথনি দেওয়া। অনেকে তো মনে করে একটা পথ দিয়েই আর একটা এনে করে গেলে এইগুলি হয়ে যায়, কিন্তু আপনারা তো বৈষ্ণব, আপনারা ভালো কীর্তন শোনার মানুষ, রানীয় কীর্তন শোনার মানুষ। এই আমরা যখন আপনাদের কাছে আসি আমাদের আনন্দে বুকটা ভরে যায় যে আপনারা অন্য কোনো দিকে সময় ব্যয় করতে প্রস্তুত নয়, শুধু বৈষ্ণব পদাবলীর উপর আপনাদের সাধনা, বৈষ্ণব পদাবলী আপনারা শুনতে। কিন্তু আমরা সময়ের স্বল্পতার কারণে সব পথগুলো স্মরণ করতে পারি না বলে আমাদের অপরাধ ক্ষমা করুন। আজকে সালে সালে কালে ঘরে যেতে পথ ভুলে দুটি হাত চোখে দিয়ে কাঁদতে, আল্লাইয়া পিতো ধরা দুই চরণে লাগে বেড়া, হ্যাঁ আপনা আপনি করে ফান্দে, আমার গোপাল ধরার ফান্দে পড়ে কাঁদলে পিতো ধরা আল্লাইয়া। পরিবারে ধরা গেছে আর হয় ভার, কেমনে বইবে সিংহাবে এই গোপাল দণ্ডে 10 বার খায়, তার নাকি লেখা নবনী মুগ্ধ গোপাল পাছে হাইসে। আমার গোপাল কিছুই জানে না, এটাই তো বাৎসল্য। সন্তান যতই কিছুই জানো, মা বাবা বলে আমার সন্তান কিছুই জানে না। হ্যাঁ, যারা প্রকৃত বাৎসল্যময়ী মা বাবা, আর অনেক মা বাবা আছে অহংকার, আমার ছেলে বেশকে অমুক অমুক বলে অহংকার করে বেড়ায়। কিন্তু না, বাৎসল্য প্রেম আমার সন্তান কিছুই জানে না। তোমরা আমার সন্তানকে আশীর্বাদ করো, ওই জন্য ভালো থাকে। এই তো বাৎসল্য প্রেম। কিন্তু রাখালরা বললো না মা না, তুমি যা বলছো এটা ঠিক নয়, তুই আমরা বলে যাই তোমার গোপালকে সঙ্গে নিয়ে। তোমার গোপাল মধুর মুরমী সহে নানা ছন্দে গান করে, ভুবন ফুলায় সব রবি, ভুবন ফুলায় কত দিব্যমূর্তি হোক, তোমার গোপালের চরণ তলে সে করে জানো। আর আসে শোনো, হংসের উপরে চড়ি চতুর্মুখ মন্ত্র, হংসের উপরে চড়ি চতুর্মুখ মন্ত্র, সর্ববারে আসে চার হাতে চার পুঁথি ধরে চতুর্মুখ ব্রহ্মা, হ্যাঁ স্তব করে আর বলে আমার ব্রহ্মত্ব ফিরাইয়ে না, সত্য দিয়ে শূন্য হতে বজ্র হাতে চড়ি মহাবলী সহস্রা ব্রহ্মা আসে, এরপর দেবাদিদেব মহালে শিরে যথা ত্রিলোচন, ভস্যঙ্গে বিভূষণ, সদাই জপে রাম নাম, ঠিক যেন মা দাদা মহাদেব আসে বাবা, তিনি আমাদের সকলের বাবা। বাবা আসলে মাকে থাকতে বলে, মাও আসে তার বামে এক নারী
সে কি তুমি তো দুই হাতে নমনি দাও আর ওই বোনের মধ্যে ওই মা তো সে যে 10 হাতে নমনি খাওয়া 10 হাতে নবনী খাওয়া 10 হাতে নমনি খাওয়া 10 হাতে নবনী খাওয়া তোর মালিকে বলে নিয়ে 10 হাতে মা সে বাবা সে সন্তানরা কি আর থাকতে পারে? হ্যাঁ সন্তানরা কারা হয়েছে? হ্যাঁ সন্তান কারা? সন্তান কারা? একটু ধ্যান নেই। হ্যাঁ সন্তান হচ্ছে কারা? গজমুখে একজন মুশিদের আরোহ মুশিদের আরোহ সিন্দুরানন্দিত সিন্দুরানন্দিত কনকার সর্বকাশী নিবারে মা সর্বকাশী নিবারে মা ধরে বিবাদার গোচারে বলনি বিবাদার গোচারে বলনি তারা দুই ভাই লুকায়ে পড়ে দুই ভাই লুকায়ে পড়ে ভগবানের শরণ ধরে তারা দুই ভাই দুই ভাই বুঝতেই পারলেন গণেশ আর কার্তিক দুই ভাই লুকিয়ে পড়ে। এ দাস মাধবে গয় মা তুমি না করো ভয় কানো গেলে যত সুখ পাই শীতল তরুণ ছায় বসিয়া মোরলি গায় মোরা সবে ধবলি জড়ায়। এমনি করে গোপালের ঐশ্বর্যের কথা বললেন কিন্তু মাধুর্যময়ী মা ঐশ্বর্যের কথা কি সে শুনবে? বলছে না আমার গোপাল এতক্ষণ তোরা যা বললি আমার মনে হয় আমার গোপাল যখন মনে যায় কত অপদেবতার দৃষ্টি আমার গোপালের প্রতি হয়, আমি গোপালকে কিছুতেই যেতে দেব না। এরপরে কি বললেন? এখন বলছে না মা একটু দয়া করো। নন্দের দোয়ার ভাসিয়ে দিল ধেনু বৎস তাদের নয়নের নিবিস্তন ঘিরে নন্দের দোয়ার ভাসিয়ে দিল। একবার যেতে দাও। বারবার যখন পুনরায় বিনয় করলেন মা যশোদা তখন গোপালকে জিজ্ঞেস করলেন রে গোপাল তুই বলতো দেখি তুই গোঠে যাবি না মায়ের করে থাকবি? এবার গোপাল ভাবলেন যদি বলি গোঠে যাব বাৎসল্যময়ী মা প্রাণে ব্যথা পাবে, যদি বলি গোঠে যাব না সখ্য প্রেমের ভাইরাও প্রাণে ব্যথা পাবে, উভয় দিকেই বিপদ। চতুর্চূড়ামণি গোপাল চুপ করে রইলেন, মায়ের কথার কোনো উত্তর দিল না। মা বুঝতে পারলেন মৌন সম্মতি লক্ষণ। মৌন থাকলে বোঝা যায় যাবার ইচ্ছা অন্তরে আছে। এই গোপালের মনের ইচ্ছা বুঝতে পেরে মা বললেন বেশ তোর যখন যাবার ইচ্ছা অন্তরে আছে ভাই আমি তোকে রক্ষা মন্ত্র বলিয়ে দিই। এই তো বাৎসল্য দেই, জগতের যিনি রক্ষাকর্তা তাকেই বাৎসল্য মহিমা, তারই রক্ষার জন্য রক্ষা মন্ত্র বলিয়ে দেয়। এটাই লীলার বৈচিত্র্য। বিকিনে গমন দেখি হইয়া সকরুণ আখি কান্দিতে কান্দিতে নন্দরানী গোপালের কোলে লইয়া প্রতি অঙ্গ হস্ত দিয়া রক্ষা মন্ত্র পরয়ে আপনি পরয়ে এতখানি রান্না পায় ব্রহ্মা রাখিবেন তাই জানো রক্ষা করুন দেবগণ কোটি দটে সুজঠর রক্ষা করুন যজ্ঞেশ্বর হৃদয়ে রাখুন হৃদয়ে রাখুন ভোজযোগ রাখাঙ্গি রক্ষা করুন বনমালী দশ দিকে দশ দিগপাল যত শত্রু হোক মিত্র রক্ষা করুন সর্বত্র নাহ তুমি হও
সময় যখন কম তখন কারো খারাপ। হ্যাঁ, আর কি এরপর কি এই সব মন্ত্র পড়ে প্রতি অঙ্গে ভস্ত ধরে হ্যাঁ গোময়ের ফোঁটা ফালে দিল এদাস মাধবে কয় নন্দরানী প্রেমময় গোপালকে বলরামের হাতে সঁপে দিল। এখন গোপালকে বলরামের হাতে সঁপে দিয়ে বললেন শ্রীন বল মম বাক্যং বালকানাং বলিতং ইতি বল করজন্যে কৃষ্ণবাণী নিধায়ং নয়নে গলিত ধরানন্দ যায় উপপাত। ওরে বলাই তোরে বলি বালকের মধ্যে তুই তো বলি ছোট ভাই মনে করে কানাইকে তুই রক্ষা করি। আর একটা কথা অচিরে তু ভাই তার আগে আরো কথা আছে আমারও শপথি লাগে না যাইও লাগে আমারও শপথ লাগে পরাণের পরাণ নিল মনি গোপালে পরাণের পরাণ নীল মণি গোপালে নিকটে রাখিয়া ধেন পুরিয় মোহন বেন নিকটে রাখিয়া পুরিয় মোহন বেনু ঘরে বসে আমি যেন শোনি ঘরে বসে আমি যেন আরো কালে বড় ধেন ফিরাইতে না যাইও কেন কালে বড় দেতো ফিরাইতে না যাইও হাত তুলি দেহ মোর মাথে গোপালে তুমি মোর মাথে গোপালে ভাবের চাইয়া খাইও পথমানে চাইয়া যাইও অতি সয়ত্রী নাঙ্গুর পথে অতি সয়ত্রী নাঙ্গুর পথে কারো ফলের বড় ধরে ফিরাইও না পথ পানে চেয়ে দিও অতি সয়ত্রী নাঙ্গুর পথে এমনি করে শপথ বাক্য আমার মা জানিয়ে দিলেন আর বললেন যাও অচিরে দোহাই কানাইয়ার বলাই নেচে নেচে এসো ঘরে। কানাইয়ার বলাই ওরে পথনি রখিয়া রহিলাম বলিয়া ওরে পথনি রাখিয়া রহিলাম বলিয়া আরে সবে দিয়ে করে ঘরে ওরে সবে দিয়ে করে ঘরে সবে দিয়ে করে করে কোথায় অমনি দিও কিরণী দিয়েছি অঞ্চল সেধে কোথায় অমনি দিও ক্ষীরনদী দিয়েছি অঞ্চলে বেঁধে ওরে সুখাইরা মুখ না কইরা ওই মুখ সুখাইয়া মুখ তাকইরা ওই মুখ ওরে আপনি দিও রে সেধে আপনি দিও রে সেধে আপনি দিও রে সেধে গোপাল চেয়ে খেতে জানে না রে বলে চেয়ে জানে না রে চেয়ে খেতে জানে না রে গোপাল চেয়ে খেতে জানে না রে ওরে আমি সেধে খাওয়াইও গোপাল চেয়ে খাওয়াইও গোপাল চেয়ে খেতে জানে ওরে আমি চেয়ে খাওয়াইও খেতে জানে না আপনি দিও রে সেধে আপনি দিও রে সেধে তাই তো গোপালের সেবা আপনারা দিচ্ছেন সারা জীবন গোপালের সেবা করুন আপনাদের মতো বিশুদ্ধ ভক্তের চরণ ধরে আমাকে দান করুন আপনারা যেমন ভজনে আছেন আমাকেও কৃপা করুন আমি যেন আপনাদের মতো ভজনে থাকতে পারি এই অভাগার এই নিবেদন আপনাদের শ্রী চরণে
চমৎকার আজকে আয়োজন এমন মধুময় হরিনগরে এই নববৃন্দাবনে আপনারা যারা এসেছেন সত্যিকারে গ্রামবাসী ধন্য, হরিনগরবাসী ধন্য, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরিলে আমরা সবাই ধন্য। আমরা 2 দিন আপনাদের চরণ ধরি চাই, আমরা যেন আপনাদের মতো ভক্তের চরণ ধরি নিয়ে আমার জীবনের একমাত্র আশা আপনাদের মতো বৈষ্ণবের চরণ ধরি নিয়ে নিয়ে ভক্তের সঙ্গ করতে করতেই যেন প্রাণ চলে যায়। এই নিবেদন আপনাদের মতো ভক্তের চরণে আজ রাম গানাই উঠে এখন উঠে যাওয়ার পথে ওই অট্টালিকার ছাড়ে রাধারানী দাঁড়িয়ে আছে, ওই রাধারানীর সঙ্গে নয়নে নয়নে মিলন হলো। হরি হরি বল, হরি 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 বৈষ্ণব।